তো আজ আমি বানাবো ফ্রায়েড রাইস। তার জন্য আমি গাজরটা এরকম ছোটো ছোটো করে কেটে নেব। তো আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো আমার কাছে হলুদ আর লাল ক্যাপসিকাম নেই, তো তোমরা এটা লাল হলুদ দুটো ক্যাপসিকাম দিতে পারো। তো এরকম আমি ছোটো ছোটো করে গাজরগুলোকে কেটে নেব। ফ্রায়েড রাইস বানাবো, তার জন্য আমি আগে কিশমিশ আর কাজুটা ভিজে দিয়ে দিলাম, ভিজে রাখবো কিছুক্ষণ। তো আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। তো এবার জল গরম হয়ে গেছে আমার। তো আমি এবার নুন দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে। তো আমি চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল 1 কেজি, সেটা দিয়ে দিলাম। তো আমার কাছে তো ভিনিগার নেই, তাই দিতে পারিনি, তো আমি লেবুর রস দিয়ে দিলাম। ভাতটা ঝরঝরে হবে এবং খুব সাদা হবে ভাতটা। তো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই প্লেটটাতে সব তুলে নেব। সব সবজিগুলো আমি এক একেই প্লেটটাতে তুলে নিলাম। তো ভাতটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ভাতটা এরকম জল ঝরিয়ে নেব, এরকমভাবে। জল ঝরিয়েতে আমি তুলে নেব। তো আমি প্রথমে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ফ্রায়েড রাইসটা আমি ভাজবার জন্য সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তো আমি যে এই চার রকম ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গাজরটা দিয়ে দেব। তো গাজরটা কুক হতে দেরি হবে বলে তাই আমি প্রথমে গাজরটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে নেব। তো এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিনস, দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম মটরশুঁটি। সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে কুক করে নেব, 90% কুক করে নেব। তো আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে কুক করে নেব, 90% মতো কুক করে নেব। তো বেশি ভাজা সেদ্ধ হয়ে গেলে ঠিক ভালো লাগে না। তো আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয় হালকা। তো এবার আগে থেকে যে কাজু কিশমিশটা ভিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে কুক করে নেব। % কুক করা হয়ে গেছে ভেজিটেবলসগুলো। আমি এবার এইটাতে তুলে নিলাম। আমি এই কড়াতেই দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর সাদা তেল। তো আমি এলাচের মুখগুলো এরমভাবে এই যে ফাটিয়ে নিয়েছি, এই যে এরমভাবে ফাটিয়ে নিয়েছি। তো আমি ফোড়নে দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ। তো সুন্দর একটু নেড়ে নেব। তো সুন্দর একটা স্মেল এসে গেলে আমি এবার রাইসটা দিয়ে দেব। দুটা হাই করে ভাতটা আমি ভেজে নেব। রাইসটা আমি ভেজে নেব। ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব।
ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা। তো আমার ফ্রায়েড রাইস রেডি। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। বাই।